আসসালামু আলাইকুম, আমি মুখতার আলী। তো আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে টেক বা ইসলামিক কোন বিষয়ে আলোচনা করব, যেহেতু আপনারা ভিডিওটা আমার কয়েকটা চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তো সেজন্য আর কি এই বিষয়টা বলা। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা মাজা তৈরি করব। বর্তমানে যে পরিমাণে গরম পড়ছে, বৃষ্টি নাই, তাও আবার রোদ, আর কারেন্টের কথা ভাই কি বলবো, একদম অধৈর্যকর অসহ্যকর একটা ম্যাটার। তো যাই হোক, তো আমরা কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে একটা মাজা বানাবো। সেটা নিয়ে আমাদের চলছিল বেশ কিছুদিন আগে থেকে প্ল্যানিং। তো এটার করা হচ্ছিল না নানান ব্যস্ততার কারণে। তো অবশেষে আমরা এই বিষয়টা নিয়ে একটা ঘাটাঘাটি শুরু করলাম, যে একটা প্লেস সিলেক্ট করলাম যে আমরা কোন জায়গায় এটা মেড করব। তো তখন আমার মাথার মধ্যে সেরকম আইডিয়া আসে নাই যে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও মেক করব বা একটু ভ্লগিং টাইপ করব, তারপর আপনাদের সাথে একটু আনন্দটা ভাগাভাগি করে নেব। তো সেরকম কোনো চিন্তা আমার মাথার মধ্যে ছিল না। হঠাৎই একজন আমাদের সজলে চিন্তাটা দিল। তো ওর চিন্তায় মূলত ভিডিওটা মোটামুটি কাজ, যখন এই বাঁশগুলো যখন মাটির নিচে গেড়ে ফেললাম, তারপর থেকে গর্ত করার পর তারপর সে আমাকে আইডিয়াটা দিল যে একটা ভিডিও কর। তো একটা ভিডিও কর যেটা আমরা স্টোরিতে আপলোড করব। তো আমি চিন্তা করলাম যে বিষয়টা তো ভালোই, যে আমি একটা ভ্লগ টাইপ ভিডিও করবো, আমার ভিউয়ার যারা রয়েছেন তাদের সাথে এই বিষয়টা একটু ভাগাভাগি করে নেব। তো তাই চললাম আর কি। তারপর হঠাৎ এই বিষয়টা মাথায় আসার পর ছোটো ভাইকে বললাম মোবাইলটা নিয়ে একটু ভিডিও করো। তারপর ভিডিও করলো। তো প্রথমে আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে কি, আমি বাঁশ গাড়ার পর মাটির গর্তটার মধ্যে রাখার পর যে গ্যাপ জায়গাটা থাকে সাইডে, ওই গ্যাপ জায়গাটাকে একটু ভরাট করছি, ফিল আপ করছি। তো সেই সাথে আমার সাথে আছে আমাদের সানি। তো আমি কিছুক্ষণ কাজ করলাম। তো আমার কাজ চলছে একটু স্প্লিট করে দিই, দেখুন। তো আমার কাজ চলার পর আমাদের জব্বার স্যার, তা ওর নাম আসলে জব্বার না, তাকে আমি ডাকি আর কি জব্বার। ওর নাম হচ্ছে মূলত শামীম। তো আমি ওকে ডাকি আজকে শামীম জব্বার বা জব্বার, এই নামে জব্বার স্যার বলে আমি তার সাথে একটু ফান টাইম মজা করি আর কি। তো যাই হোক, তারপর সে আমাকে একটু হেল্প করলো। তারপর আমাদের মোটামুটি এই দিক দিয়ে কাজ শেষ। তারপর আমরা চলে গেলাম যে সুপারি গাছের যে চারগুলো রয়েছে, যেগুলো আমরা ফেরে গাছ থেকে আলাদা আলাদা করে রেখেছিলাম, ওইগুলো মূলত আমি করি নাই, আমার আব্বা আম্মা করছিল। যে গরুর জন্য খড় রাখার যেটা তৈরি করে আর কি, আমাদের এলাকায় এটাকে লাশ বলা হয়, আবার মৃত ব্যক্তির লাশ মনে করবেন না, এটা হচ্ছে লাশ আর কি, যেখানে আমরা এগুলো রাখি আর কি। তো আপনাদের কার এলাকায় কি বলা হয় এটা আমাকে জানিয়ে দিতে পারেন, বা তাহলে আমি জানতে পারবো যে আপনাদের এলাকায় কি বলে আর কি। জাস্ট ফান টাইম, নো কমেন্ট। তো ওইটার জন্য বানাইছিল। তো ওইখান থেকে মা বললো যে এখানে নিয়ে বানা, বাইরে বানাইছে না, তো বাইরে বেশি পোলাপান আউট হয়ে যাবো, যেহেতু তারা 2-3 জন বাড়ির লোকে থাকবে, তো এখানেই বানা, আমরাও মাঝে মাঝে বসবো না। তো আমরা এখানে বানানো শুরু করলাম। এখানে আমাদেরকে হেল্প করছে হচ্ছে আমাদের একজন সিনিয়র লোক, ওনার নাম হচ্ছে বাবু হোসেন। ওনার নাম মূলত বাবু হোসেন। তো উনি আমাদেরকে হেল্প করছেন। তো ওনার থেকে আমরা একটা বাঁশ কিনেছি আর কি, ওনার বাঁশটাই দিয়ে আমরা এই কাজগুলো করছি। তো ওখান থেকে উনি আমাদেরকে মোটামুটি অনেকটা হেল্প করছে, যে কীভাবে বানাইতে হবে, কীভাবে কি, অনেক প্ল্যানিং ট্রেনিং বা অনেক হেল্প করছে। তো উনি আমাদেরকে অনেকটা হেল্প করার পর তারপর মোটামুটি কাজ আমরা অনেকটা এগিয়ে যাই। তারপর আবার মাচাগুলো বিছিয়ে দেব। বিছানোর পর এখানে আমরা একটু বসবো। তো আমরা বিছানোর কাজ শুরু করলাম 2-3 জনে। তো দেন আমরা এখানে একটু বসে একটু আরাম করব, এটা একটু টেস্ট করব যে এখানে এক্স্যাক্টলি বসার মতন সেরকম পজিশনটা আছে কিনা। তো আমরা এখানে 3 জন বসলাম। 2-3 জন বসার পর দেখলাম যে না, মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস দিলে ভালো হয়, সেটা হচ্ছে পিছনে হেলান দেওয়ার জন্য যদি একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো কিছু অ্যাড করে দিই যেটার মধ্যে আমরা পিঠটা রেখে একটু রেস্ট নিতে পারবো, তাহলে একটু আরো বেশি বেটার হয়। তারপরে এটা আমি তাদের সাথে শেয়ার করলাম। তারা আমার এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করলো যে না, আসলে মূলত এই প্ল্যানিংটা ভালোই, আমরা হেলান তেলান দিয়ে তৈরি করতে পারবো। তো এটা আমরা শুরু করে দিলাম। এখানে আমি এটাকে দেখতে পাচ্ছেন যে আমি ধরে রেখেছি। তো এটাকে করতে হবে। তো মাজা বিছানোর সময় ওখানে একটা ঘটনা ঘটে। তো আপনারা দেখেন যে দুই পাশে 2টা গাছ রয়েছে। তো এই গাছের মধ্যে আবার একটু সমস্যা, যে এই গাছটা আর যে ইয়াটা আছে ওইটার মধ্যে একটু পার্থক্য। তো
তো আমাকে বলে এটা টান দে। তো আমি শুরু করে দিলাম শরীরের যত শক্তি আছে সব দিয়ে। তো এটা মোটামুটি কমপ্লিট। তারপর আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলাম, মানে যেখানে আমরা একটু হেলান দেব, তো ওইটা মোটামুটি আমাকে বলছে তুই এমনি ধরে রাখ। ওরা সবাই জানে যে আমি গিট দিতে পারি না। তো আমাকে বললো যে, আমি বললাম আপনারাই দেন, ইউ আর সিনিয়র। দেন উনি দিলেন, ধরবা আমাকে বললো এভাবে ধরে রাখ। তারপর আমরা এই মোটামুটি বানগুলো মানে গিটগুলো কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার পর এখানে মোটামুটি কাজ চলছে। তার আগে আমি করলাম কি, তার আগে আর কি মানে এইগুলো বেচানোর আগে আমার একটা প্ল্যান হলো, মানে আমার শরীরে একটু অন্যরকম ফিল আসলো যে আমি একটু জিম করি, একটু শয়তানি করে আর কি। যেহেতু সবাই একসাথে শয়তানি করতেছি, একটু মজা বেশি করতেছি, তো এখানে একটু শয়তানি করলাম। তো এখানে একটু টিমিং করলাম আর কি, মানে বাঁশ নিয়ে একটু মজা করলাম। করার পর ঘেমে গেলাম প্রচণ্ড পরিমাণে। তো যেহেতু রোদ, তা আবার বৃষ্টি নাই, কারেন্ট নাই। তারপর ওখানে গিয়ে বললাম একটু পানি, এক ছোট ভাইয়ের কাছ থেকে পানি নিলাম, নেওয়ার পর বোতল দিয়ে শুরু করলাম। তো এখান থেকে আমরা মূলত কাজ চলছে। তো এইভাবে আমরা সম্পূর্ণ করলাম একটা মাচা তৈরি করা। আপনারাও চাইলে এই গরমে আপনাদের সাথে এই বিষয়টা মূলত শেয়ার করা, যে আপনারাও চাইলে এরকম মাচা আপনারা তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন, সে মাচা তৈরি করতে গেলে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি হয়। মানে এখানে বসে যখন আপনারা আড্ডা দিবেন, তখন দেখা যাবে যে একটু অন্য টাইপের হয়ে যায়। সো ইউ উইল বি নাও বি কেয়ারফুল অলওয়েজ ইন দিস ম্যাটার। আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে যেন কোনো প্রকার ঝাই ঝামেলা না হয়। আর আমার মায়ের বানানোর শুরু থেকে উপদেশ একটা, বাজান যাই করস না কেন মারামারি বা অন্য টাইপের কোনো ঝগড়াঝাটি যেন না হয়। সো সেখান থেকে আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে আমি একটু কেয়ারফুল করছি যে আপনাদেরও যেন এরকম কোনো কিছু না হয়। তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট করে একটু লং টাইম ভ্লগ, যেটা আমাদের খুবই এনজয়েবল ছিল, এখন আমরা এনজয় করি। আর ভিডিওটা মানে মাচাটা তৈরি করার বেশ কিছুদিন পরে আমাকে কাজটা মানে ভিডিও এডিটিং করে আপলোড করতে হচ্ছে, কেননা আমি একটু অনেক প্যারাশনের মধ্যে থাকি। একদিকে আমাকে সার্ফেরও ট্রেনিং দিতে হয়, আবার মাদ্রাসা খুলে যাচ্ছে, আবার পড়ালেখা অনেক কিছু বাকি আছে। দেন এই ক্ষেত্রে আমাকে অনেকটাই বেশি মানে প্যারাশনের মধ্যে থাকতে হয়, টায়ার্ড থাকতে হয়, সেই জন্য আর কি সময় বেশি পাই না। দেখেন আগে আমি রেগুলারলি ভিডিও আপলোড করতাম, আর এখন ভিডিও আপলোড করে 2 দিন 3 দিন পর আমার যে টেক চ্যানেল রয়েছে সেটার মধ্যে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।